হ্যালো চিলড্রেন, আমরা কিন্তু সন্ধি পড়ছিলাম, নিশ্চয়ই মনে আছে। এবং সন্ধি পড়তে পড়তে আমরা সন্ধির যে অন্যতম পদ স্বরসন্ধি অনেকটাই তোমরা পড়ে ফেলেছ। আজকে আমরা স্বরসন্ধি একদম শেষে এসে পৌঁছে গেছি। তাহলে শুরু করা যাক। আগের দিন আমরা যে সূত্রগুলো পড়েছিলাম তাতে আমরা 7টা সূত্র পড়েছিলাম। আজকে 8 নম্বর সূত্র থেকে আমরা পড়া শুরু করব। তাহলে শুরু করছি। 8 নম্বর সূত্রতে আমরা কি পাচ্ছি দেখো, হর্ষইকার বা দীর্ঘইকারের পর হর্ষইকার বা দীর্ঘইকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে হর্ষই বা দীর্ঘই স্থানে কিন্তু জফলা হয়। তাহলে আগে আমরা কি পেয়েছি, হর্ষইকার বা দীর্ঘইকারের পর যদি হর্ষইকার বা দীর্ঘইকার থাকে তাহলে উভয় মিলে অন্যটি হচ্ছে দীর্ঘইকার। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি, হর্ষইকার বা দীর্ঘইকারের পর যদি হর্ষইকার বা দীর্ঘইকার না থেকে অন্য কোনো স্বরবর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে সেই স্বরবর্ণ থাকলে পরে তাহলে জফলা হয়। যেমন ধরো আদি যুক্ত অন্ত, আদ্যন্ত, প্রতি যুক্ত আশা, প্রত্যাশা। দেখো আদি প্রতি দুটোতেই হর্ষইকার, এরপরে কিন্তু হর্ষইকার বা দীর্ঘইকার নেই, সেক্ষেত্রে কি আছে অ এবং আ। তাহলে যেহেতু অন্য স্বরবর্ণ আছে তাহলে সেক্ষেত্রে কি হবে, জফলা হবে। এই জফলা কিন্তু পরবর্ণে যুক্ত হবে। তাহলে এইভাবেই আমরা 8 নম্বর সূত্রটা পড়লাম। এরপর এসো 9 নম্বর সূত্র। 9 নম্বর সূত্রে আমরা একটু অন্যরকম পড়ব। একে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। কিছু কিছু সন্ধি আছে, সেটি স্বরসন্ধি বলো, ব্যঞ্জন সন্ধি বলো, যে কোনো সন্ধির ক্ষেত্রে সেগুলো সাধারণত কোনো নিয়ম মেনে কিন্তু চলে না। তাকে আমরা বলি নিপাতনে সিদ্ধ সন্ধি, যেই সন্ধি কোনো নিয়ম মেনে হয় না। তাহলে নিপাতনে সিদ্ধ সন্ধি অনুযায়ী আমরা কিছু উদাহরণ পড়ব। যেমন দেখো, উদাহরণ 1, সীমন যোগ অন্ত, সীমন্ত, সীমন যোগ অন্ত, সীমন্ত। গো যোগ অক্ষ, গবাক্ষ। কুল যোগ অটা, কুলটা। বার যোগ এক, বারেক। তাহলে এই যে সন্ধি, এগুলি কোনো নিয়ম অনুযায়ী চলছে না, সেই জন্য এদেরকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। এরপর আমরা পড়ব খাঁটি বাংলা সন্ধি। তোমরা নিশ্চয়ই জানো আমাদের বাংলা শব্দভাণ্ডারে অনেক রকম শব্দ আছে, তৎসম, তদ্ভব, খাঁটি বাংলা শব্দ, বিদেশি শব্দ এবং মিশ্র শব্দ। তাহলে খাঁটি বাংলা সন্ধি মানে সাধারণত খাঁটি বাংলা স্বরসন্ধির সঙ্গে স্বরসন্ধির মিলনকে বলা হয় খাঁটি বাংলা সন্ধি। যেমন পাকা যোগ আমি, পাকামি। পাকা এটি একটি খাঁটি বাংলা কথা বা বাংলা কথা, তার সঙ্গে আমি, পাকা আ, আমির আ, সুতরাং এটা স্বরসন্ধি। সেক্ষেত্রে দুটো আকারের পর কিন্তু এখানে হচ্ছে পাকামি। আবার 5 যুক্ত 1, 5 1, 5 যুক্ত 1, 5 1। সুতরাং একে আমরা খাঁটি বাংলা স্বরধ্বনির সাথে যদি স্বরধ্বনির মিলন হয় তাকে আমরা বলছি খাঁটি বাংলা সন্ধি। তাহলে তোমরা এতক্ষণ পর্যন্ত 2-3 দিন ধরে যে সন্ধি পড়ছো, আজকে তোমাদের সন্ধির মোটামুটি সূত্র শেষ হলো। আমি তোমাদের কিছু সন্ধির হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এগুলো বাড়িতে করবে। যেমন প্রথমে দিয়েছি সন্ধি যুক্ত করো। এখানে কয়েকটি শব্দ আছে যেই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ অর্থাৎ বিচ্ছেদ অবস্থায় দেখা যাচ্ছে। তোমরা এগুলোকে যুক্ত করে এখানে লিখবে সন্ধি যুক্ত শব্দটি কি হবে। রবি যুক্ত ইন্দ্র, বিদ্যা যুক্ত এব, সূর্য যুক্ত উদয়, শীত যুক্ত ঋতু। এই 4টে তোমরা দেখবে যে কিভাবে হচ্ছে, অর্থাৎ সন্ধি যুক্ত শব্দ এগুলোতে লিখবে। এরপরে এসো সন্ধি বিচ্ছেদ করো।
প্রথমে দিয়েছি পিত্রালয়, পিত্রালয়, আশা করি তোমরা এগুলো পারবে। তারপরে দিয়েছি স্বাগত, মন্বন্তর, গায়ক, জনৈক, যদ্যপি, স্বল্প, চরণাশ্রিত, চরণাশ্রিত, নয়ন, বনৌষধি। এই 10টি সন্ধি বিচ্ছেদ তোমরা করবে এবং এখানে 4টি দিয়েছি সন্ধিযুক্ত শব্দ। তাহলে আমরা সন্ধি স্বরসন্ধির যে চ্যাপ্টারটি আজকে মোটামুটি শেষ করলাম। তাহলে সন্ধির সূত্র অনুযায়ী আমরা যে কীভাবে সন্ধিগুলো হচ্ছে সেটা আমরা পেলাম। তোমরা এখানে তোমাদের আমি কিছু সন্ধি বিচ্ছেদ এবং সন্ধি যুক্ত করতে বলেছি, তোমরা এগুলি অতি অবশ্যই হোমওয়ার্কে করবে। যদি কোনো বিষয়ে অসুবিধা হয় বা বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা আমাকে ফোন করতে পারো। আশা করি আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সবার কাছে, সেক্ষেত্রে তোমরা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকলো। যদি কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেস করবে। আর আমি যেই হোমওয়ার্কটা দিলাম সেই হোমওয়ার্কটা অবশ্যই একটা খাতায়